এবার আসো আমরা আরও দুইটা প্রিপোজিশনে যাই। একটা হচ্ছে আন্ডার, আন্ডার, আর একটা হচ্ছে বিলো। তোমরা সম্ভবত জানো আন্ডার শব্দটার অর্থও নিচে, আবার বিলো শব্দটার অর্থও নিচে। তাহলে দুইটার অর্থ একই, যেহেতু প্রিপোজিশন হিসেবে আমরা কোথায় কোনটা বসাবো? তাহলে জেনে রাখো, যদি স্পর্শ অবস্থায় নিচে থাকে, অর্থাৎ অনের বিপরীত, অনের বিপরীত স্পর্শ অবস্থায় উপরে থাকলে যেমন অন হয়, স্পর্শ অবস্থায় নিচে থাকলে একইভাবে আন্ডার হয়। কি হয় বলো তো? আন্ডার হয়। তাই আমি যদি বলি যে বইয়ের নিচে একটা কলম আছে, তাহলে কিন্তু হবে দেয়ার ইজ এ পেন আন্ডার দ্য বুক। তাহলে স্পর্শ অবস্থায় নিচে থাকলে আন্ডার হবে। এই জায়গাতে একটা কথা বলে রাখি, আমি যদি এরকম বুঝাই যে টেবিলের নিচে একটা বিড়াল আছে, এখানে কি আন্ডার হওয়ার কথা? এই ব্যাখ্যাটা আমি একটু পরে দিচ্ছি। এবার আসো বিলো নিয়ে কথা বলি। বিলোটা কি? বিলো হচ্ছে স্পর্শ না করে, অর্থাৎ মাঝখানে ফাঁকা রেখে নিচে বুঝালে। দ্যাট মিন্স অ্যাভব এবং ওভারের বিপরীতটা হচ্ছে বিলো। তবে অ্যাভব এবং ওভারের মধ্যে যেমন স্থিতিশীল এবং গতিশীলের একটা ব্যাপার ছিল, বিলোর বেলায় সে বিষয়টা নেই। এখানে সহজ কথায় স্পর্শ অবস্থায় নিচে থাকলে আন্ডার হবে, আর মাঝখানে ফাঁকা রেখে নিচে থাকলে বিলো হবে। এই বিষয়টা জানার পরে, এই যে তুমি জানলা যে স্পর্শ অবস্থায় নিচে থাকলে আন্ডার হয় আর মাঝখানে ফাঁকা রেখে নিচে থাকলে বিলো হয়। এবার বলো, যদি বলি টেবিলের নিচে বিড়াল আছে, এখানে আন্ডার হবে নাকি বিলো হবে? দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য টেবল হবে নাকি দেয়ার ইজ এ ক্যাট বিলো দ্য টেবল হবে? সম্ভবত তোমাদের মধ্যে অনেকেই ভাবছো এটা তো বিলো হওয়ার কথা, কারণ টেবিলের নিচে বিড়াল আছে মানে অবশ্যই স্পর্শ অবস্থায় নাই। কিন্তু এইখানে তোমাদের যেই ভুলটা হচ্ছে, মানে কনসেপ্টের যে ভুলটা হচ্ছে, তোমরা শুধুমাত্র টেবিলের উপরের অংশটাকে, অর্থাৎ টেবিলের যে উপরের পায়ের উপরের যে অংশটা, যেটার উপর আমরা জিনিসপত্র রাখি, সেই জিনিসটাকেই তোমরা টেবিল মনে করছো। টেবিলের যে পা আছে, হ্যাঁ, সেটাকে তোমরা টেবিলের অংশ মনে করছো না, কিন্তু ব্যাপারটা তো তা নয়। টেবিলের পা বাদ দিলে তো ওটা টেবিল থাকে না। তাহলে কি, তুমি এইভাবে চিন্তা করো না যে টেবিল যেই মেঝের উপরে আছে, হ্যাঁ, বিড়ালও তো সেই একই মেঝের উপরে আছে, অর্থাৎ টেবিল এবং বিড়াল একটা আরেকটা নিচে নাই তো, দুইটাতে একই তলের উপরে আছে। তাই এখানে কিন্তু বিলো হবে না, আন্ডার হবে। তাহলে বলবা বিলো কোথায় হবে, বিলো কোথায় হবে? বিলো সবচেয়ে বহুল প্রচলিত একটা ব্যবহার বলি, আমরা যখন একটা লাইনের নিচে আরেকটা লাইন লিখি, হ্যাঁ, সেটা টাইপ করে লিখি বা নিজেরা খাতায় লিখি, যেখানেই লিখি না কেন, দেখবা দুইটা লাইনের মাঝখানে একটা ফাঁকা জায়গা বা স্পেস তৈরি হয়, অটোমেটিক্যালি তৈরি হয়। হ্যাঁ, তাহলে এই যে একটা লাইনের নিচে আরেকটা লাইন লিখলাম, এই যে মাঝখানে ফাঁকা রেখে নিচে, এই বিষয়টা বোঝাতে কিন্তু বিলো ব্যবহার হয়। হ্যাঁ, ব্যাংকের চেকে দেখবা লেখা থাকে অনেক সময় যে ডু নট রাইট বিলো দিস লাইন, অর্থাৎ এই লাইনের নিচে লিখবেন না। তাহলে আমার মনে হয় আন্ডার এবং বিলো নিয়ে তোমাদের প্রাথমিক যে ধারণা সেটা ক্লিয়ার হয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে সামনের ক্লাসগুলোতে আমরা এই প্রিপোজিশনগুলোর বিস্তারিত ব্যবহার, অর্থাৎ একেবারে সবগুলা ব্যবহার, আন্ডার কোথায় কোথায় বসে, বিলো কোথায় কোথায় বসে, ওয়ান কোথায় কোথায় বসে, আমরা সবগুলো ধীরে ধীরে শিখবো ইনশাল্লাহ। আজকে আমরা বেসিকের মধ্যেই থাকি। তাহলে আমার মনে হয় আন্ডার এবং বিলো নিয়ে কনফিউশন ক্লিয়ার হয়েছে।